বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টেক রেডন বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, বর্তমানে বিশ্বে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রাখার ক্ষেত্রে যে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহৃত হয় সেগুলোর মধ্যে ফেসবুক খুবই একটি জনপ্রিয় মাধ্যম। যতই দিন যাচ্ছে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ততই বাড়ছে। বর্তমানে বিশ্বে 2 বিলিয়নেরও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে। আপনারা হয়তো সবাই জানেন যে ফেসবুক অ্যাকাউন্টে 5,000-এর উপরে ফ্রেন্ড করা যায় না। সেক্ষেত্রে বিকল্প হতে পারে ফেসবুক পেজ। আপনারা একটা ফেসবুক পেজ খুলে সেখানে আপনারা ছবি, ভিডিও বা স্ট্যাটাস যাই পোস্ট করুন না কেন সেখানে অসংখ্য মানুষের লাইক পেতে পারেন, বা এইসব পোস্ট বা আপডেটগুলো আপনারা অসংখ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন, আর আপনাদের পেজে অসংখ্য মানুষের লাইক বা ফলোয়ার বাড়াতে পারবেন। বর্তমানে বিশ্বের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, ব্র্যান্ড প্রতিষ্ঠান, বিভিন্ন ধরনের সংস্থা আর বড় বড় সেলিব্রিটি তারকারা তাদের নিজস্ব ফেসবুক পেজ খুলে অসংখ্য মানুষের কাছে নিজেদের পোস্টগুলো পৌঁছে দিচ্ছেন, আর এসব মানুষরা এসব পোস্ট দেখে সেসব পেজগুলো লাইক বা ফলো করছে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজে মোবাইল দিয়ে ফেসবুক পেজ খুলতে পারেন। তো স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এই ভিডিওটি। প্রথমে আপনারা ফেসবুক অ্যাপ অথবা ফেসবুক লাইট অ্যাপে ক্লিক করবেন। আপনারা যে কোনো একটা অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একেবারে হোম স্ক্রিনে যাবেন। হোম স্ক্রিনে গিয়ে আপনারা এখানে দেখতে পারতেছেন পেজ অপশনটা। এই পেজ অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একদম উপরের কোণায় দেখতে পারতেছেন ক্রিয়েট। এই ক্রিয়েটের মাধ্যমে আপনারা নতুন পেজ খুলতে পারবেন। তো এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। এখানে লেখা আছে ক্রিয়েট ইওর পেজ। এখানে নানা ইনফরমেশন দেওয়া আছে। আপনারা নেক্সটে ক্লিক করবেন, আবার নেক্সটে ক্লিক করবেন। দেখতে না চাইলে স্কিপও করতে পারেন। এবার আপনারা দেখতে পারতেছেন গেট স্টার্টেড। এই অপশনটা ক্লিক করার মাধ্যমে আপনারা পেজটা ক্রিয়েট করা শুরু করতে পারবেন। তো ক্লিক করলাম। আপনারা দেখতে পারতেছেন এখানে পেজের নাম ক্রিয়েট করতে বলছে। আপনারা যে টপিকের পেজ খুলতে চান সেই টপিক অনুযায়ী পেজের নাম লিখবেন। যেমন আমি লিখছি জাভা স্ক্রিপ্ট বিডি। এবার নেক্সটে ক্লিক করবেন। এবার আপনারা দেখতে পারতেছেন এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলতেছে। আপনারা নিচে দেখতে পাবেন অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে। আপনারা অন্য ক্যাটাগরি চাইলে ক্যাটাগরিতে দেখতে পাবেন, আরও অনেক ক্যাটাগরি আছে। আপনারা এখানে সার্চ অপশনে গিয়ে নাম লিখে সার্চ করেও আপনারা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। তো আমি এখানে একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম। এবার নেক্সটে ক্লিক করবেন। এবার আপনারা দেখতে পারতেছেন এখানে পেজের জন্য ওয়েবসাইট চাচ্ছে। আপনাদের পেজের ওয়েবসাইট থাকলে এখানে সেট করে দিতে পারে। এবার কভার পিকচার আর প্রোফাইল পিকচার সেট করতে বলতেছে। আপনারা কভার পিকচার বা প্রোফাইল পিকচার সেট করে এখানে ডান অপশনে ক্লিক করবেন। তো এইভাবে পেজটা তৈরি হয়ে গেল। এখনও পেজ তৈরির কিছু অংশ বাকি আছে। তো কমপ্লিট ইওর পেজে ক্লিক করবেন। এখানে দেখতে পারতেছেন পেজ ক্রিয়েট হয়ে গেছে। আরও ডেকোরেট করে পেজটাকে আরও সুন্দর করতে পারবেন। তো এবার এখানে দেখতে পারতেছেন পোস্ট অপশন। এই অপশনটা দিয়ে বিভিন্ন ভিডিও, ছবি বা স্ট্যাটাস পোস্ট করতে পারবেন। এবার ফটো অপশনটা দেখতে পারতেছেন, এটার মাধ্যমে ছবিগুলো পোস্ট করতে পারবেন। এবার প্রমোট অপশনটা দেখতে পারতেছেন, প্রমোট ইওর পেজ আর গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। আপনারা আপনাদের পেজ প্রমোট করতে পারেন এই অপশনের মাধ্যমে। এবার এডিট পেজে ক্লিক করে দেখতে পারবেন কারেন্ট টেমপ্লেট স্ট্যান্ডার্ড রয়েছে, চাইলে আপনারা এটা এডিট করতে পারেন। এবার দেখতে পারতেছেন পেজ হেডার। এই অপশনটার মাধ্যমে আপনারা প্রোফাইল পিকচার বা কভার ফটো সেট করতে পারবেন। এবার আপনারা দেখতে পারতেছেন পেজ ইনফো। পেজ ইনফোতে ক্লিক করে আপনারা এখানে অ্যাবাউটে নেম, ক্যাটাগরি, ওয়েবসাইট ডেসক্রিপশন, কন্ট্যাক্টে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশনের টাউন, স্ট্রিট, আওয়ার্স, প্রাইস রেঞ্জ, প্রোফাইল ফটো, কভার ফটো সব কিছু এর মাধ্যমে চেঞ্জ করতে পারবেন। এবার ট্যাবে গিয়ে আপনারা আপনাদের পেজে কোনো ট্যাব অ্যাড করতে চাইলে আপনারা এখান দিয়ে ট্যাবগুলো অ্যাড করতে পারবেন বা এডিট করতে পারবেন। দেখুন এডিট ট্যাব অর্ডারে গিয়ে আপনারা এই ট্যাবগুলো এডিট করে
সেট করে দিতে পারবেন। এবার অ্যাডের ট্যাবে গিয়ে আপনারা এখানে আরও ট্যাব অ্যাড করতে পারবেন। এবার সেটিংস অপশনে যাবেন। সেটিংসে গিয়ে আপনারা জেনারেল সেটিংস অপশনটা দেখতে পারতেছেন। এতে ক্লিক করে আপনারা প্রথমে পিন পেজ দেখতে পাবেন। আপনারা হোম স্ক্রিনে আপনারা এই পেজটাকে পিন করে সেট করতে পারবেন আপনার প্রোফাইলের পাশেই। এবার আপনারা দেখতে পারতেছেন ফেভারিট, অ্যাড পেজ টু ইয়োর ফেভারিটে সেট করতে পারেন। এবার রিমুভ পেজে আপনারা এই পেজটা ডিলিট করতে চাইলে পার্মানেন্টলি ডিলিট করতে পারবেন। পেজ ভিজিবিলিটি আপনারা যদি পেজ আনপাবলিশ করতে হয় আনপাবলিশ করতে পারেন, আর পাবলিশ করতে হলে আবার এই অপশনটা ক্লিক করে পাবলিশ করতে পারেন। এরপর আপনারা মেসেজ অপশনে যাবেন। এই অপশনে আপনারা ইনস্ট্যান্ট রিপ্লাই অপশনটা অন করে দেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাওয়ে মেসেজ, চাইলে এই অপশনটাও অন করে দেবেন। অন করার পর আপনারা নোটিফিকেশন সেটিংসে গিয়ে আপনারা আপনার পেজের নোটিফিকেশন কোথায় যাবে সেগুলো সেট করে দিতে পারেন। এবার হোয়াটসঅ্যাপ অপশনে গিয়ে আপনারা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিতে হলে আপনারা এখানে সেট করতে পারবেন। পেজ রোলে গিয়ে আপনারা এখানে যদি কোনো ফ্রেন্ডকে অ্যাড করতে চান পেজে, তাহলে এই অ্যাড পারসন টু পেজে ক্লিক করতে পারেন। পেজ সাপোর্ট অপশনে গিয়ে আপনারা পেজ সাপোর্টের রিকোয়েস্টগুলো পেতে পারেন। এখন আপনারা এখানে অ্যাড বাটন দেখতে পারতেছেন। এখানে আপনারা চাইলে যে কোনো বাটন সেট করে দিতে পারবেন। এখানে অনেকগুলো বাটন আছে, চাইলে আপনারা যে কোনো একটা বাটন সেট করতে পারবেন। এবার পেজে গিয়ে আপনারা এখানে দেখতে পারতেছেন ইনভাইট ফ্রেন্ডস। আপনারা এই অপশনে ক্লিক করে আপনাদের ফ্রেন্ডদের এই পেজটায় লাইক করায় ইনভাইট করতে পারবেন। এই দেখুন এখানে আমি আমার ফ্রেন্ডদের ইনভাইট করে নোটিফিকেশন পাঠাচ্ছি। এই দেখুন ইনভাইটেশন সেন্ড হয়ে গেছে। তো এভাবে আপনারা আপনাদের পেজ ক্রিয়েট করে সহজেই পেজ ডেভেলপ করতে পারবেন। বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর সাবস্ক্রাইব করুন টেক রেডন বাংলাদেশ চ্যানেল, আর বেল আইকনে প্রেস করে পেতে থাকুন টেক রিলেটেড আরও ভিডিওগুলো। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন এই চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজ আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।